প্রবাসের মাটিতে হাজার মাইল দূরে থেকেও বেঁচে আছে বাংলার ঐতিহ্য। সেই ঐতিহ্যকে ধারণ করেই কুমিল্লা প্রবাসী পরিষদ কুয়েত আয়োজন করেছে বৈশাখী ফান্তা ইলিশের আয়োজন। ফান্তা ইলিশ আর বিভিন্ন ভর্তার স্বাদ যেন সবাইকে ফিরিয়ে নিয়েছে বাংলার সেই চেরোচেনা বৈশাখে। সকলকে উপস্থিত করার জন্য যে আনন্দ, যে সকলকে এখানে আসার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ। এখানে আমার কিছু ভাই কুমিল্লার ভাইয়েরা তারা সিদ্ধান্ত নিয়েছে পান্তা ইলিশ খাবে, এই জন্যে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছে। আসলে এটা আমরা একটা সৌন্দর্য, সবাই একসাথে হইলাম, খাইলাম, ডাইল ভাত খাইলাম, দেশ এক করলাম, একজনের সাথে আরেকজনের। কুমিল্লা প্রবাসী পরিষদ কর্তৃক আয়োজিত আজকের পান্তা ইলিশের আয়োজনে যারা দূর দূরান্ত থেকে আসেছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাই আকমা আজাদ, যিনি 2 কোটি প্রবাসীর জন্য কাজ করেন, এই রাত্রে কুমিল্লা প্রবাসী পরিষদের উদ্যোগে এখানে পয়লা বৈশাখকে কেন্দ্র করে পান্তা ইলিশ ভর্তা বা আমাদের যে ঐতিহ্য সেটাকে তুলে ধরার জন্য চেষ্টা করেছেন। যে মেসেজ বা বার্তাটা হচ্ছে, কুয়েতে যারা প্রবাসী আছেন, বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে থাকেন, তাদের বিশেষ করে যারা এখানে ইন্ডিয়ান কিংবা পাকিস্তানি স্কুলগুলোতে পড়াশোনা করে বা আমেরিকান স্কুলে পড়াশোনা, তারা আসলে জানেই না পয়লা বৈশাখ মানে কি, বাংলা নববর্ষ মানে কি। আসলে তারা জানেই না পান্তা ইলিশটা কোথা থেকে এসে। ঘরোয়াভাবে নিজেদের বাচ্চাদেরকে পান্তা ইলিশ ব্যাপারে একটু শিখান, ওদেরকে একটু পান্তা ইলিশ খাওয়ান, ভর্তাবাজিগুলো খাওয়ান, এবং বাংলাদেশের যে মাটির মৃৎশিল্প সম্পর্কে একটু আসলে তাদেরকে শিক্ষা দিন। কুয়েত সিটি রাজবাড়ী রেস্টুরেন্টের এই আয়োজন ছিল উৎসবমুখর, প্রাণবন্ত ও আবেগে ভরপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী আব্দুল ওয়াহিদ এবং সঞ্চালনায় ছিলেন শাহ করিম। সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ জয়নাল আবদিন মিয়াজি, মামুনুল হক কাজল, মনির হোসেন, ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, বিল্লাল হোসেন, ইমরান খান, আলামিন সরকার সহ আরও অনেকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমন, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, প্রবাস বাংলার সম্পাদক আকো আজাদ, আমির হোসেন মজুমদার, কামাল হোসেন, তোফাজ্জল হোসেন সহ সংগঠনের আরও নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন কুয়েতের সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ ও ব্লগার মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ খায়রুল ইসলাম সহ আরও অনেকে। বক্তারা প্রবাসী থেকেও বাংলার সংস্কৃতি ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন। বিদেশে কিন্তু অনেকেই ভিনদেশি মেয়ে বিয়ে করেন বা বিদেশি অনেক আপুরা বিদেশি ছেলে বিয়ে করেন। তাদেরকেও আমাদের বাংলাদেশি সংস্কৃতি, কালচার এইগুলো সম্পর্কে একটু শিখালে আমরা মনে করি যে আমাদের ভবিষ্যতেও আমাদের যে এই যে পয়লা বৈশাখ বা নববর্ষ, বাংলাদেশের মাটির গন্ধ, এগুলো কিন্তু থেকে যাবে প্রবাসের মাটিতে। এই আয়োজন শুধু খাবার নয়, এটি ছিল মিলন মেলা, ভালোবাসা, বন্ধুত্ব আর শিখরের টানে একসাথে হওয়ার গল্প। প্রবাসী থেকেও এমন আয়োজন আমাদের মনে করিয়ে দেয় বাংলা আছে আমাদের সবার হৃদয়ে। আর দীর্ঘদিন ধরে আমরা কুমিল্লা প্রবাসী যারা আছি একসাথে হচ্ছি না, সেই জন্যই আসলে আজকের এই আয়োজনটি আর কি। তো আপনারা যারা আসছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্কটা বজায় থাকবে। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি আয়োজক সকলকে। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। শুভ নববর্ষ।